আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ইউটিউবের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। যবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটাই টেনশন থাকে মাথায়, যে আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব, কী দিয়ে শুরু করব। তো প্রতিদিনই একই কাজ বাজ, তারপরেও কিন্তু কাজের ভিন্নতা আলাদা থাকে বা কাজের গুছানো বা ধরনটাও আলাদা থাকে। তো এই ঘুরে ফিরে একই কাজ আপনাদের সাথে শেয়ার করি। তো যাদের ভালো লাগে তা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করে থাকেন, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশানটা প্রেস করে দেবেন। তো তারপর মামাম ঘুম থেকে উঠে গিয়েছিল, আমি তাকে মুখ হাত ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে গ্লাস জল খাবার দিয়েছিলাম। তো দেখতেই তো পেলে সে জলটা ফিনিশ করে এখন গ্লাসটা এসে আমার কাছে দিচ্ছিল, কিন্তু আমি দেখি নাই বলে সে তার হাতেই রেখে দিয়ে গিয়েছিল। তারপর আমি আর হাজব্যান্ড একসাথে সকালে চা নাস্তাটাও করে নিলাম। তারপর এলাম সকালে রান্না করতে। আজকের রান্নাটা একদম সিম্পল রাখবো। মাছটা আমি রাতে ভিজিয়ে রাখবো মনে ছিল না। আমি চেষ্টা করি আগের দিন রাত্রে শোয়ার আগে মাছটা ডিপ থেকে বের করে নর্মালে রাখার জন্য। এতে করে কি হয়, সকালবেলা মাছটা আইস ছুটে একদম নর্মাল হয়ে যায়, তাতে করে আমি দ্রুত করে বসিয়ে দিতে পারি। যেমন আজকে ভুলে গিয়েছি, আর এখন যদি ভিজিয়ে রাখি অনেকটাই লেট হয়ে যাবে রান্না করতে করতে। তার জন্য আমি আজকে আর মাছ রান্না করব না, মানে সকাল টাইমে আর মাছ রান্না করব না, রাত্রে হয়তো রান্না করতে পারি। তো আজকে সকালের জন্য রান্না করছি ডালের বড়া আর আলু দিয়ে আলুর ডাল বানাচ্ছি। সংসারে কিন্তু কিছু নিত্য প্রয়োজনীয় কাজ থাকে, এগুলো আসলে প্রতিদিন না করলে কোনোভাবেই সম্ভব নয়। এটা আমরা প্রতিটা গৃহিণী আপুরাই জানি। তারপরও আমরা যারা নতুন সংসার শুরু করেছি বা একা সংসার করছি তাদের পক্ষে কিছুটা টাফ হয়ে ওঠে সব কিছু এক হাতে সামলানো। তো ওইদিকে রান্না বসিয়ে এলাম ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে। যেহেতু আজ 4-5 দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমার নামই নিচ্ছে না। সকাল দুপুর রাত কোনো টাইম ফাঁক দিচ্ছে না, সব সময় বৃষ্টি হতেই আছে। এই যে আমি ভয়েস ওভার করছি, আপনারা হয়তো আমার সাউন্ড শুনে বুঝতেই পারেন যে এখনও বৃষ্টি হচ্ছে। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, আমি এত দূরে দূরে সাউন্ড করে বলছি তারপরও বৃষ্টির সাউন্ডে আমার সাউন্ডে শোনাই যাচ্ছে না। আর ঘরে বৃষ্টিতে এতটাই জামা কাপড় জমে আছে কি বলবো, না শুকাচ্ছে। ধুয়ে তো প্রতিদিনই ধুয়ে দিচ্ছি কিন্তু শুকানোর কোনো নাম নেই। সূর্যের আলোয় শুকালে কোনো স্মেল থাকে না, কিন্তু ওইভাবে ঘরের মধ্যে ভিজা কাপড় ফ্যানের নিচে রাখলে যতই শুকাও না কেন কিন্তু একটা বাজে স্মেল থেকেই যায়। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টির কারণে হাজব্যান্ড এখনও দোকানে যেতে পারেনি। তো এদিকে আমি কাজ করতে করতে এখন আমি আমার প্রিয় ভিউয়ার্সদের কিছুটা কমেন্ট পড়ে নেব। তো কুকিং উইথ এসবি চ্যানেল থেকেও কমেন্টে অনেকগুলো রেড হার্ট দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। ওয়ান্ডারফুলি সোনালি চ্যানেল থেকে বোন কমেন্ট করেছো, ভীষণ ভালো লাগলো আজকের ব্লগটা। অনেক অনেক ধন্যবাদ বোনু তোমাকে এভাবে অনেক ভালোবাসার কমেন্টটা করার জন্য। তো তারপর আমি ছাদে আসলাম একটু ডোলা পাতা নেওয়ার জন্য। এই দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়ে আছে, এত পিচ্ছিল হয়ে আছে ছাদের উপরটা। এখনও কিন্তু টুপটুপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু ওই যে ডালের সাথে ডোলা পাতাটা না দিলে না হবে, তার জন্য আমি বৃষ্টির মধ্যেই উঠে এসেছি ডোলা পাতাটা নেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টির ফোঁটা এখনও পড়ছে। তো এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। তো আফান আলম, মমি চৌধুরী, ফাতিমা বেগম, সাজিদা খানম, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তারপর আমার রান্নাটা কমপ্লিট করে আমি কিচেনটা পুরো ক্লিন করে তারপর স্নান করে নামাজ পড়ে এখন দেখা হচ্ছে আপনাদের সাথে জোহরের পরে। এখন অলরেডি আমাদের দুপুরের খাবার দাবার শেষ। তো আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম মাম্মাম যখন ঘুমিয়ে আছে তো রাতের রান্নাটাও শেষ করে নিই। তো রাত্রের জন্য রান্না করব
কাঁঠাল বিচি রান্না করব, ডেঙ্গা কাঁঠাল বিচি দিয়ে। আর অন্যদিকে রান্না করব একটু চানা ভিজিয়েছিলাম, ওই চানাগুলোই মশলা করে ভেজে নেব। আর সাথে থাকবে মাছ ভাজা। তো ভেবেছিলাম এইভাবে দিনে দিনে যদি রান্নাগুলো শেষ করে নেই, তো সন্ধ্যার পরে মামামকে একটু সময় দিতে পারবো, মামামকে নিয়ে একটু পড়াতে বসাতে পারবো। পড়াতে মানে ওই খাতা কলম দিয়ে একটু আঁকাআঁকি করাতে পারবো, যাতে ওর একটু একটু করে অভ্যাস হয়। যেহেতু এই বয়সে বাচ্চাদের মেধা শক্তি অনেকটা স্ট্রং থাকে, এই একটা বয়স যেটাতে বাচ্চাদেরকে যেটা শেখাবে বাচ্চারা সেটাই শিখতে চায়। এই সময়ে বাচ্চাদের মস্তিষ্কে যেটা ঢুকবে সারা জীবন তাদের সেইটা মনে থাকবে। তাই আমি প্রতিদিনই চেষ্টা করি দিনে দিনে সব কিছু কমপ্লিট করে নিতে এবং সন্ধ্যার পরে আমার মামামকে সময় দিতে। ইনশাআল্লাহ আমি একা হাতে সব কিছু সামলে তারপরও চেষ্টা করছি বাচ্চাকে সব কিছু শেখানোর। জানি না ও কতটুকু শিখছে বা শেখার চেষ্টা করছে, কিন্তু আমার সাথে বসে যে আঁকাআঁকি করে এইটাই আমার জন্য অনেকটাই। তো আপনারা আমার মামামের জন্য দোয়া করবেন যেন সে একটা ভালো মেয়ে হয়ে উঠতে পারে। ভালো মেয়ে বলতে ওই আর কি, একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে। আর আজকাল যা পরিস্থিতি চারিদিকে, বাচ্চাকে স্কুলে একা এত ছোটো বয়সে স্কুলে দিতে একা ভয় করে। মোবাইল হাতে নিলেই দেখবে কোনো না কোনো জায়গাতেই বাচ্চা রেপ করে মার্ডার করা হয়েছে। এইসব দেখলে না মানে একটা মা হিসাবে মনে কি যেন একটা ভয় এসে যায়। তো আল্লাহর কাছে সবসময় এইটাই দোয়া করি যে আমাদের যত মা বাবার বাচ্চা ছোট ছোট আছে তাদের যেন হেফাজতে রাখেন, সুস্থ রাখেন। তো অনেক দিন থেকে ভাবছিলাম আইসক্রিম বানাবো ঘরে। তার জন্য আমি প্রথমে একটা পাতিলে ছোট্ট 1 চামচ চিনি নিয়েছিলাম। চিনিগুলো গলে গিয়ে যতক্ষণ না ডার্ক ব্রাউন কালার হয়েছিল ততক্ষণ আমি আগুনের মধ্যেই রেখেছিলাম। তারপর আধা লিটার দুধ অ্যাড করে দিয়ে দুধগুলো ভালোভাবে গরম করে নিয়েছিলাম এবং তার মধ্যে 3টা থেকে 4টা টোস্ট বিস্কুট অ্যাড করেছিলাম। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তার একটা আম অ্যাড করে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তার মধ্যে কাজু বাদাম কেসের দানা দিয়ে 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপর ফাইনালটা দেখতে পেলেন। তো এদিকে সন্ধ্যার পর নামাজ পড়ে চা বসিয়েছিলাম। বেশি একটু দুধ আদানের জন্য ফ্রিজে গিয়েছিলাম, কিন্তু দেখেন কি কাণ্ড ঘটে গেল। তো একদিকে কাজ শেষই করতে পারছি না, আর অন্যদিকে শুধু কাজ বাড়তেই আছে। একটু পরে মামা শ্বশুর এসেছিল, তার একটা সাথে বন্ধু নিয়ে। তো ওনাদেরকে চা নাস্তা করিয়ে দিয়ে এখন আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই থাকলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আজকের জন্য এতটুকুই, টাটা।